আমাদের বাড়ি যে কেন্দ্রীয় যে ঈদগাহ ময়দানের যিনি সভাপতি, উনি আমাদেরকে ঈদগাহ বিষয়ে কিছু কথা বলবেন। আমরা সকলে এই কথাগুলোকে একটু খেয়াল করি। আলহামদুলিল্লাহ, আজকে এই ঈদ উল ফিতরের আমরা কাশীগঞ্জ বিশাল উপজেলার হামিরাবাড়ি ইউনিয়নের কাশীগঞ্জ বাজার সংলগ্ন ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠে আমরা নামাজ আদায় করেছি। প্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, 30টা আমরা পালন করতে পেরেছি এবং ভালোভাবে পালন করতে পেরেছি। বাংলাদেশের সব মানুষই খুশি যে 30টা ভালো, আল্লাহর রহমতে এবার আবহাওয়াটা খুব ভালো ছিল। মানে প্রায় 57 বছর বা 58 বছর হবে স্বাধীনতার ঠিক 10 বছর আগে হতে পারে, ধরুন না 57 না, 100 বছরের মতো হবে ঈদগাহ মাঠের বয়স। সর্বোচ্চ সংখ্যক মুসল্লির আজকে উপস্থিত হয়েছে। আমরা উপস্থিতির হার একটু বেশি ছিল আজকে, ইনশাআল্লাহ যে এখানে ব্যবস্থাপনা করেছি, তারপরে আমাদের কিছু ঘাটতি ছিল। আগামী দিনে এই মাঠে আমরা আশা করছি যে আরো ঈদগাহ মাঠে জামাত আদায় করবেন। আমরা আপনার মাধ্যমে জাতির কাছে, দেশবাসীর কাছে, মহান আল্লাহ পাকের কাছে দোয়া করব যেন আমরা মুসলিমদের সুব্যবস্থাপনা করতে পারি। যে বা যারা প্রতিষ্ঠিত করেছেন, বিশেষ করে আমার পিতা মোহাম্মদ ইলিয়াস সহ আমি যখন শুনেছি 9 জন বা 11 জন মানুষ করেছেন। সেই 11 জনের প্রথম জামাতের পর আজকে হাজার হাজার মানুষের জামাত এবং সকলেই তারা যারা তার মাগফিরাত আমরা দোয়া আলহামদুলিল্লাহ, আমরা আজকের ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করেছি অত্যন্ত উৎসব পরিবেশে। আমাদের 5 থেকে 6টি গ্রামের লোকজনের সমন্বয়ে আমাদের এই ঈদগাহ মাঠ একত্রিত হয়ে কাজ হয়। আলহামদুলিল্লাহ, আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন অত্যন্ত অটুট এবং সুন্দর। তাই আমরা আপনাদের প্রতি বিশেষ করে বলবো, আহ্বান জানাবো, আজকের এই সুন্দর সময়ে একে অপরকে মাফ করে দিব, একে অপরের সাথে আনন্দ এবং খুশিকে আমরা ভাগাভাগি করে নিব। আজকের এই মাঠ অত্যন্ত সুন্দর এবং মুখরিত ছিল। প্রত্যেকেই অত্যন্ত আনন্দের সাথে আমরা ঈদ উল ফিতরের জামাত আমরা আদায় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈদগাহর এই মাঠকে কবুল করুক। আমরা যারা এখানে মুসল্লি হিসেবে ছিলাম, আমাদেরকে কবুল করুক। আমিন।